তো শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 11 এবং ধারা 18। ধারা 11 বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ। ফৌজদারি কার্যবিধির 11 ধারায় মহানগর এলাকার বাইরে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটের নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে 18 ধারায় মহানগর এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সংক্রান্ত বিধান আছে। ফৌজদারি কার্যবিধির 11 ধারায় বিধান করা হয়েছে, সংবিধানের 133 অনুচ্ছেদের বিধানাবলীর অধীন রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য হতে মহানগর এলাকার বাইরে প্রত্যেক জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হবে। ফৌজদারি কার্যবিধির 18 ধারা বিধান করা হয়েছে, প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের মধ্য হতে নিয়োগপ্রাপ্ত হবে। অন্যদিকে সংবিধানের 115 অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করিবে। ফৌজদারি কার্যবিধির 11 ও 18 ধারা এবং সংবিধানের 115 অনুচ্ছেদের আলোকে বলা যায়, বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী প্রত্যেক ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি নিয়োগদান করবে। এক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের 133 অনুচ্ছেদের অধীন প্রণীত বিধি অনুসারে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য হতে বিচারিক ম্যাজিস্ট্রেট পদ তথা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া যায়। অতিরিক্ত জেলা ও দায়রা জজকে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে থাকে। আজকের আলোচনা এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।